আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের বলবো ক্ষুদ্র মৌমাছির বক্সি মধু না হওয়ার কারণ এবং মাছি কম কাজ করার কারণগুলো। দেখেন, এই বক্সটি প্রচুর পরিমাণ আবর্জনা জমে গেছে। আপনাদের বক্সে যদি এভাবে আবর্জনা জমে যায় তাহলে ভাই আমাদের ভিডিও দেখেও কোনো লাভ হবে না, আমাদের কথাবার্তা শুনেও কোনো লাভ হবে না এবং মৌমাছির বক্স পালার পরেও কোনো লাভবান হতে পারবেন না। আপনাদের বক্সে যদি এই নিচে এই আবর্জনা জমে থাকে তাহলে আপনাদের বক্সে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, এই আবর্জনা থেকে আপনার ভাইরাস সৃষ্টি হয়। এই ভাইরাসগুলা আপনাদের পিতাগুলো নষ্ট করে ফেলে এবং মাছির ডিমগুলো নষ্ট করে ফেলে। সেজন্য আপনার বক্সে মাছির সংখ্যা কম হয় এবং মাছিগুলা দুর্বল হয়ে যায়। মাছিগুলা কাজ করা বন্ধ করে দেয়, হালকা পাতলা কাজ করে। আপনি যখন বাহির থেকে দেখবেন যে মোটামুটি কাজ করতেছে, আসলে মোটামুটি কাজ করাই আপনার বক্সের মধু হবে না। দেখেন, এই বক্সটা আপনি দেখতে পাচ্ছেন মাছি নাই বলেই চলে, আপনার পিতাগুলা দেখা যায়। এটার কারণ হলো রানীটা যখন ডিম পারে তখন এই ভাইরাসগুলা এই ডিমগুলো নষ্ট করে দেয়। তখন আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা ভাই কী বক্স পালেন, অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমার বক্সে মাছি কমে যাচ্ছে, মাছি কমে যাচ্ছে। আসলে এগুলা আপনারা খালি শুধু কমেন্ট করেন কিন্তু বক্সগুলা খুলে দেখতে চান না। তা আমার কথা মতো বক্সগুলা খুলে আপনারা দেখবেন, এই যারা মাছের সংখ্যা কমে যায় তারা খুলে দেখবেন নিচে আবর্জনার কারণে ভাইরাস সৃষ্টি হয়ে গেছে। এই ভাইরাসগুলা আপনারা পরিষ্কার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই মাছি কম, হালকা পাতলা মাছি। কারণ আপনারা জানেন প্রতিটি পিতায় ভরপুর থাকার কথা, আর যখন ভরপুর থাকবে তখন সে আপনার বক্সে মধু হবে এবং মধু খুলতে পারবেন, তারপর দিয়ে আপনারা লাভবান হতে পারবেন। কিন্তু মাছি যদি না থাকে তাহলে আপনার বক্সে মধু আসবে কোথায় থেকে এবং আপনারা লাভবান কীভাবে হবেন। তাই আমার কথাগুলো শুনে আপনারা বক্সগুলো পরিষ্কার করে দিবেন এবং যখন দেখবেন আপনারা বক্সগুলো পরিষ্কার করার পর দিয়েও আপনার বক্সে একই সমস্যা রয়ে গেছে, তখন আপনারা কি করবেন? আপনারা একটা জিনিস করতে পারবেন, আপনারা অবশ্যই নিম পাতা বলে চিনেন গাছটা, নিম পাতা। আপনারা যদি না চিনে থাকেন আমার ভিডিও থেকে দেখে আপনারা চিনে নেবেন। আমার আরও এই সমস্যার সমাধান দেওয়ার মতন ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। আমি নিম পাতা দিয়েছি বক্সের উপরে। যখন নিম পাতাগুলো দিবেন তখন আপনারা এই নিম পাতার গ্রাসে আপনাদের লার্ভাগুলা নষ্ট হবে না এবং ভাইরাসগুলা চলে যাবে, ভাইরাসগুলা কেটে যাবে। তখনই আপনার বক্সে পুরোপুরি মাছি হওয়া শুরু করে দিবে এবং আপনার বক্সেও ভালো পরিমাণে কাজ করবে এবং মধুগুলো সঞ্চয় করা শুরু করে দিবেন। তখনই আপনারা লাভবান হতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে এবং আমার কথাবার্তা যদি বুঝার সাথে আপনার মিল পড়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং দেখে থাকুন নিত্য নতুন ভিডিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখেন, এই বক্সের ফ্রেমটা দেখতে পাচ্ছেন, একদম ফ্রেমটা নষ্ট করে ফেলেছি। তো এই নষ্ট ফ্রেমে আপনারা কী মধু জমাবে এবং কী মধু আপনারা সংগ্রহ করবেন এবং যে ভালোগুলো পিতা আছে সেগুলোর মধ্যেও ডিম নাই, একেবারেই ডিমের সংখ্যা কম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এই জন্য আপনার বক্সের আগে ভাইরাসগুলা দূর করতে হবে, তখন আপনারা একটা লাভবানের চিন্তাভাবনা করতে পারবেন। এবং ভিডিওটা তো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন আপনি কোন জায়গায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং কীরকম লাগলো এমন একটা কমেন্ট করে যাবেন এবং কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারবেন। সে বলে আজকের মধ্যে এ পর্যন্তই বিদায় নিলাম আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য।